আসসালামু আলাইকুম। একটু ফাঁকিবাজি টেকনিক শিখিয়ে দেই, হ্যাঁ? আপনারা যারা অনার্সে আছেন, 3rd ইয়ার অথবা 4th ইয়ার। আমি যখন 3rd ইয়ার 4th ইয়ারে ছিলাম, তখন হচ্ছে আমি কিভাবে পড়াশোনা করতাম। আমি বলে রাখি আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এগ্রিকালচার ডিপার্টমেন্টের। তো আমার রুটিনটা কেমন ছিল? আমি এখনো স্মৃতিচারণ করতে পারি। আমি যখন 3-2 তে পড়ি, আমি তখন ২ টা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম। একটা হচ্ছে লাইভ এমসিকিউ, একটা হচ্ছে কনফিডেন্সের অফলাইন পরীক্ষা। তো আমার যেটা কাজ হতো, আমি সকাল থেকে শুরু করি, হ্যাঁ? আমার সকালে ৮ টায় ক্লাস থাকতো অথবা ৯ টায় ক্লাস থাকতো অথবা ১০ টায়। যদি ৯ টায় থিওরি ক্লাস থাকতো, আমি এট লিস্ট ৮:৩০ টার মধ্যে হচ্ছে ভার্সিটি উপস্থিত থাকতাম। এটা হচ্ছে আমার রুটিন ছিল। আমি একটু আগে উঠতাম ঘুম থেকে। উঠে আমি সবার আগে পিছনের বেঞ্চ যেটা আছে তার সামনের বেঞ্চে বসতাম অ্যাকুরেটলি। আমার এখনো স্পষ্ট মনে আছে গ্যালারির মতো একটা পার্ট থাকে যারা 3rd ইয়ারে পড়বেন। তো লাস্টের বেঞ্চের আগের বেঞ্চে মাঝখানের দিকে বসার চেষ্টা করতাম। এক কর্নারে না, হ্যাঁ? ওখানে হচ্ছে টিচারদের নজর থাকে বেশি। তো ওখানে গিয়ে সবার আগে হচ্ছে আমি একটা বই পড়তাম। মানে যেকোনো একটা বই বের করে পড়তাম। প্রপার ৩০ মিনিটের একটা পড়াশোনা। এটা হতো যে আমি রাত ১১ টায় যে পরীক্ষাটা দিব, মেইনলি যে আম রুটিন থাকে যে ২০০ দিনের রুটিন অথবা ১৪০ দিনের রুটিন আমি যেটা ফলো করছি। তো ৩০ মিনিট পড়ার পরে ক্লাস শুরু হয়ে গেছে। তখন হচ্ছে আমি একটু পড়ার চেষ্টা করতাম। এটা টিচার টু টিচার ভ্যারি করে। কিছু টিচার আছে যে পেছনের দিকে হচ্ছে অনেক বেশি নজর দেয়। তাদের ক্লাসে পড়া খুব কঠিন। নজর দেওয়া না, আসলে সামনে থেকে আমাদের থিওরি ক্লাসে তো মোটামুটি ১১০ জন ছিল। তো আমরা হচ্ছে সহজে পড়তে পারতাম আরকি। কিন্তু কিছু টিচার হচ্ছে শেষের দিকে চলে আসতো। মানে হেঁটে, হেঁটে শেষের দিকে আসতেন। তখন আমাদের পড়াশোনাটা একটু কঠিন হতো। তো তখন আমি যেটা করতাম, আমার সামনের দিকে হচ্ছে ব্যাগ রাখতাম। আমি একটু বেশ বড় সাইজের ব্যাগ ইউজ করতাম তখন। রিজনটা হচ্ছে ওই সেফটি। সামনের দিকে ব্যাগ রাখলে আমি যদি পিছনে বইটা রাখি, তখন হচ্ছে ওই বইটা কিন্তু সামনে থেকে দেখা যায় না যে আমি কোন বইটা পড়ছি। আর বইয়ের উপরে অবশ্যই একটা খাতা রাখতাম। যে ওই যে ক্লাসের যে নোট করে না? ওই নোট খাতার মতো একটা রাখতাম এবং আড়াল থেকে হচ্ছে বইগুলো পড়তাম। অ্যান্ড আমার এখনো স্পষ্ট মনে আছে যদি টিচার হচ্ছে বাম দিক দিয়ে আসতো, ব্যাগটা আমি আগে এই সাইডে দিতাম, অপোজিট পাশে হচ্ছে আমার বইটা থাকতো। তো আমি হচ্ছে একটু লুকোচুরি খেলতে হতো আরকি। এটা কিছু করার নেই। আই এম রিয়েলি সরি যে আমি এভাবে বলছি। কিন্তু আসলে কি বলবো? আমাদের একাডেমিক কালচার বা আমাদের যে চাকরির ফেসিলিটি, এটা অনেক ক্ষেত্রেই বাধ্য করে যে আগে থেকেই হচ্ছে আপনার প্রিপেয়ার্ড হতে হবে। যদি আমাদের নিজের সেক্টরে থাকতো তাহলে তো আমরা একাডেমিক দিকে অনেক বেশি ফোকাস করেই পড়তে পারতাম। যাই হোক, এই তো থিওরি ক্লাস আমি করছি। এভাবে থিওরি ক্লাসে যতটুকু পড়া যায়। কিছু, কিছু টিচার আছে যে একটু ফ্লেক্সিবল। তখন আমি পড়ার মাঝখানে ৭ মিনিটের একটা করে পরীক্ষা থাকতো। লাইভ এমসিকিউতে আপনারা দেখবেন অনেকগুলো পরীক্ষা। আমি ৩ ঘন্টা থিওরি ক্লাস করলে এট লিস্ট ৩-৪ টা ২০ মার্কের পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। ২০ মার্ক মানে হচ্ছে ৭ মিনিটের পরীক্ষা। আমি জাস্ট ৭ মিনিট দিতাম না। আমি হচ্ছে ৪-৫ মিনিটে ওগুলা শেষ করে ফেলতাম। তো থিওরি ক্লাস শেষ। মাঝখানে হচ্ছে গ্যাপ। ওই গ্যাপে হচ্ছে আমি মোটামুটি খাওয়া-দাওয়া করে ওখানে আর আমি আসলে পড়াশোনা করতাম না। জাস্ট রিল্যাক্স। বাট ওই টাইমে হচ্ছে অনেকে দেখতাম লাইব্রেরিতে যায়। আমি আসলে লাইব্রেরি কেন্দ্রিক না। তবে আরেকটা যে ক্লাস শুরু হবে। মনে করুন ১২টা পর্যন্ত থিওরি ক্লাস হলো। ১টা ৩০ থেকে হচ্ছে আবার ক্লাস। তো ১টা ৩০ এর আগে একটা সময় হচ্ছে আমি চলে যেতাম বা ২ টা ক্লাস থাকলে ১টা ৩০ এ চলে যেতাম। ওই যে ৩০ মিনিট, প্রপার ৩০ মিনিট আমি হচ্ছে আগে গিয়ে সিটটা দখল করতাম। কারণ পিছনের বেঞ্চ যদি আমি না পাই, আমি তো অনেক বেশি রিস্কে থাকবো। আমার তো পড়াশোনা ওইভাবে হবে না। তো ওই সিটটা দখল করতাম অ্যান্ড সেম কথা আরেকটা রুটিনে ঢুকতাম। যে থিওরি ক্লাসে হচ্ছে এক ধরনের রুটিন ছিল। একটা বই পড়তাম, আমি আরেকটা বই পড়তাম। আমি মোটামুটি ২-৩ টা বই নিয়ে যেতাম আরকি রেগুলার। আমার বইতে ওই বইগুলাই থাকতো। তো এইভাবে হচ্ছে দুপুরে ক্লাস করতাম। আর দুপুরে মেক্সিমাম সময় প্র্যাকটিক্যাল ক্লাস হতো। প্র্যাকটিক্যাল ক্লাসে খুবই কঠিন পড়াশোনা। তো ওই ক্ষেত্রে যেটা করতাম, আমার কিছু পিডিএফ থাকতো, নোট থাকতো। তখন আমি মোবাইলটা ইউজ করার চেষ্টা করতাম বেশি। খাতার মাঝখানে মোবাইলটা রাখতাম। খাতার পেজের ফাঁকে হচ্ছে মোবাইলগুলো দেখার চেষ্টা করতাম, পিডিএফ দেখার চেষ্টা করতাম। আবার অনেক ক্ষেত্রে থাকতো যে শিট পড়তাম। যেমন থিওরি ক্লাসে বই বের করা যায় বা মোবাইল দেখে পড়া যায়, পরীক্ষা দেওয়া যায়। কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে খুব কম স্টুডেন্ট থাকে, ৩০ জন। যাদের হচ্ছে ডিপার্টমেন্টই এরকম যে মাত্র ৩০ জন, তাদের জন্য হচ্ছে এটা হয়তো এপ্লাই হতে পারে। তো তখন হচ্ছে পিডিএফ দেখে পড়তাম। আবার পিডিএফগুলো প্রিন্ট করতাম। কিছু, কিছু পিডিএফ হচ্ছে প্রিন্ট করতাম যেগুলো হচ্ছে আমার সামনে লাগবে বা পড়াশোনায় হেল্প হবে। ওই পাতা মানে শিট আকারে থাকতো আরকি। এখন শিট যেটা আমার হাতে, এটা কি আমার চাকরি পরীক্ষার শিট? নাকি হচ্ছে অনার্সের শিট? মানে ক্লাসের শিট? এটা তো আসলে বোঝা খুব কঠিন। তো ওই ফাঁকে হচ্ছে একটু, একটু পড়াশোনা করতাম। আ এইভাবে ছিল আমার রুটিন। তো ক্লাস শেষ। এরপরে হচ্ছে বাসায় গিয়ে সিম্পলি হচ্ছে শুয়ে থাকতাম। কারণ সারাদিনের ক্লান্তি সবকিছু। শুয়ে হচ্ছে আমি মোবাইলে পিডিএফ অথবা হচ্ছে লাইভ এমসিতে টপিকগুলো, এইগুলা হচ্ছে খুব মনোযোগ দিয়ে পড়তাম। YouTube দেখতাম আর করতাম, পড়তাম। আ বাকি সময়টাতে হচ্ছে খুব ইজি আপনাদের রুটিন করা, যে যেভাবে পড়বেন। কিন্তু অনার্সের ক্লাসে বসে পড়া, এইটা আমার এখনো স্পষ্ট মনে পড়ে। ও আচ্ছা, আমি এখানে আরেকটা পয়েন্ট মিস করে গেছি। সেটা হচ্ছে আমার সপ্তাহে প্রায় ২ দিন হচ্ছে পরীক্ষা থাকতো থিওরি।
থিওরি বলতে হচ্ছে কনফিডেন্সে অফলাইনে পরীক্ষা থাকতো প্রিলির। তো অনেক দিন আছে যেটা হচ্ছে 4:30টায় আমার ক্লাস শেষ হতো, 5টায় হচ্ছে কনফিডেন্সের পরীক্ষা। তখন আমি ভাইকে ফোন দিতাম, "ভাই আমার তো ক্লাস শেষ হতে একটু লেট হবে, আমি পরীক্ষায় একটু লেটে আসবো হয়তো।" তো সেটা কনসিডার করতো। অনেক ক্ষেত্রে হচ্ছে কিছুটা স্কিপও করতে হতো, যে টাইমিং স্কিপ করে আমি কোচিংয়ে যেন পরীক্ষাগুলো দিতে পারি, যেন আমার লেট না হয়। অফলাইনে পরীক্ষা দেওয়া কিন্তু অনেক বেশি ইম্পোর্ট্যান্ট। তো আমি বাইক রাইড করে হচ্ছে ক্যাম্পাস থেকে শহরে যেতাম। তো ওইভাবে হচ্ছে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম। তারপরে বাসায় যেতাম। এরকমও হয়েছে যে রাত ৭টা-৮টা বেজে গেছে। আমি সকাল ৮টা থেকে ক্লাসে, আমি রাত ৮টায় বাসায় যাচ্ছি। এরকমও হচ্ছে আমার কষ্ট হতো। বাট ওই তো পড়াশোনার একটা চিন্তাভাবনায় সবসময় থাকতাম 3rd ইয়ার থেকেই। আম তো এইজন্য গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই আমার প্রিপারেশন মোটামুটি গুছানো হয়। যদিও আমি সাকসেসফুল হতে পারিনি। অনেক দেরিতেই সাকসেস, আমি জানি না সাকসেসের আসল সংজ্ঞা কি? যাই হোক কিছু একটা হয়েছে, চাকরি কয়েকটা হয়েছে। তো এই ছিল আমার হচ্ছে অনার্সের 3rd ইয়ার 4th ইয়ারের পড়ার টেকনিক। আমি আসলে সারাদিন কিভাবে পড়বেন এটা বললাম। আর যাদের লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে তাদের জন্য তো খুবই ভালো। আর আমার কিন্তু অ্যাটেন্ডেন্স ভয়াবহ। আমার হচ্ছে 60% অ্যাটেন্ডেন্স আমি হচ্ছে কাটায় মানে আমার পূর্ণ হতো। মেক্সিমাম দিন আমি রেস্ট করতাম বা ক্লাসে খুব বেশি রেগুলার ছিলাম না। একাডেমিতেও বেশ বাজে। যাদের হচ্ছে একাডেমিকে ফোকাস আছে তাদের জন্য তো ডিফারেন্ট টেকনিক হবে অবভিয়াসলি। আর টিচারদের থেকে অনেক টিচাররা হচ্ছে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা পছন্দ করেন না। অনেক ক্ষেত্রে বই নিয়ে যান। তো এই ক্ষেত্রে একটু সেফ থাকতে হবে। একটু টেকনিক ডিফারেন্ট অবলম্বন করতে হবে। এই ছিল আমার পড়াশোনার টেকনিক, একটু চুরিবিদ্যা। I am really sorry যে এই ভিডিও আমি বানানোর চিন্তা করেছিলাম, আবার ভাবলাম যে করা উচিত না। বাট আমাদের আসলে পরিস্থিতি যে আপনি অনার্সে এইভাবে লুকিয়ে একটু পড়তে পারেন আরকি। এই কয়েকটা টেকনিক আমি এপ্লাই করেছিলাম। তো আপনি হচ্ছে কিভাবে পড়াশোনা করছেন অনার্সে থাকাকালীন সেটা কমেন্টে জানাবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।